শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? তুমি এই বাড়ি ঢুকেই শারীরিক সম্পর্ক ওইরকম খোলামেলা জায়গায় কিভাবে করতে গেলে? মানে আপনার এটা হচ্ছে কিভাবে বলবো এখন বিয়ে করবে এটা বলে নিয়ে আসছে। তুমি কি কও? আমি বিয়ে করব। বিয়ে করবা? মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের উথালি গ্রামে অনৈতিক অবস্থায় এক নারী ও এক পুরুষকে আটক করেছে স্থানীয়রা। গাজীর মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের হাতে নাতে ধরা হয়। তোমার বাড়ি কোন জায়গা জানো? হ্যাঁ, আমার কুটুম মাসুদ ভাই। তোমার বাড়ি কোন জায়গা? হ্যাঁ, নোহাটা। নোহাটা। তোমার বাপের নাম কি? একটু মাথা উঁচু করো। তোমার আব্বুর নাম কি? ছবি তুলে নেন দাঁড়ান। তোমার আব্বুর নাম কি? দুইজনের বিয়ে বাবলু। একসাথে ছবি তুলে নেন। তো এই ছেলে তোমার কি হয়? এই শোনো, এই ঘরে আসছো কখন? শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? তাহলে কি বিয়ে করবাই তুমি? স্থানীয়দের দাবি, আটক হওয়া নারী ও পুরুষের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচিত হন এবং গত 2 থেকে আড়াই মাস ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তোমরা কি শারীরিক সম্পর্ক করছো? না না হ্যাঁ, না না মেয়ে কিন্তু বলছে শারীরিক সম্পর্ক করছে এবং তোমাদের যারা ধরছে তারাও তো বললো যে শারীরিক সম্পর্ক করতেছো, ওই চেয়ারে বসে সেই অবস্থায় তোমাদের ধরছে। না না ওটা করি না, এই বেটা, সত্যি কথা বল। করি না এটা। মিথ্যা কথা বলো কেন? এই যে আমার বিরুদ্ধে বলতেছি দাদা, সত্যি কথা বলো। মানে করতে গেছিলাম, করি না। করতে গেছিলাম না, কি করছো সেইটুকু বলো। করি না, কি বলবো মানে কি, এবং সেই অবস্থায় তোমার ধরছে লোকজন, তা কত মানে ওটা হচ্ছে ও মানে ব্যবহার করতে যে করি না আর কি, ঠিক আছে। সম্পূর্ণ শেষ করতে পারো না, তাই তো? না না করি নাই, আমরা খুলতে গেছিল, খুলিনি। ঘটনার দিন কাগজপত্রের কাজের কথা বলে ওই নারীকে নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন অভিযুক্ত ব্যক্তি। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন। আচ্ছা, তো তুমি বলতেছো যে সে তোমার ভাগ্নি হয়, তো ভাগ্নির সাথে মানে এই শোনো, এখন ওই মেয়ে তো তোমাকে বিয়ে করবে এবং বিয়ের প্রলোভন দিয়ে তুমি ফেসবুকে পরিচয় হয়েছে 2-2.5 মাস। এখন তুমি বিয়ের কথা বলে তাকে নিয়ে আসছো, এনে তাকে না ওটা বলি আনিনি ওতে। ওটাও বলছে যে আমি মোহাম্মদপুর যাবো একটা কাগজ ঠিক করতে, তা আপনি একটু আসেন। তো সেক্ষেত্রে আমি সেইভাবে আর কি আসছি। তো তুমি এই বাড়ি ঢুকেই শারীরিক সম্পর্ক ওইরকম খোলামেলা জায়গায় কিভাবে করতে গেলে? মানে আপনার এটা হচ্ছে কিভাবে বলবো এখন। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সম্পর্ক অস্বীকার করলেও পরে বিভিন্ন তথ্য সামনে আসে। জানা যায় ওই নারীর পূর্বে বিয়ে হয়েছিল এবং তার সন্তানও রয়েছে। যে কোনো কায়দায় চলে আসছি, বুঝছেন, তাছাড়া কিছু বলার না। তা বিয়ে করবা না তুমি এখন? এখন আমার একটা ছেলে মেয়ে আছে, এখন কিভাবে সম্ভব এটা, এখন কিছু বলতে পারছি না, বুঝছেন। এই ছেলে তোমার কি হয়? সাংবাদিকের সাথে কিছু করার মতন ক্ষমতা আমার নাই। বলছে এই ছেলে তোমার কি হয়? একটু কথা বলেন, এই ছেলে তোমার কি হয়? ছেলে আমার কিছু না, আমি ছেলের ভালোবাসো? কি পরিচয় তোমার, কিভাবে পরিচয়? ফোনে। ফোনে কি ফেসবুকে? কতদিনের সম্পর্ক? 3 মাস। ছেলের সাথে আর কোথাও গেছিলে ঘুরতে? নেই প্রথম? অন্যদিকে অভিযুক্ত পুরুষেরও নিজস্ব সংসার রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তোমার ছেলে মেয়ে আছে? বিয়ে হয়েছিল কোন জায়গা? কোন জায়গায় বিয়ে হয়েছিল? একটু তাকাও, এদিক তাকাও। সেটা কি ছাড়াছাড়ি হয়ে গেছে? কতদিন ছাড়াছাড়ি হয়েছে? ওই শালার মায়ের কি কপাল খাওয়া? আর বাবার নাম কি জানো না? কি এখন তোমার কি বলে আনছে ও? বিয়ে করবে এটা বলে নিয়ে আসছে। তুমি কি কও? আমি বিয়ে করব। বিয়ে করবা? ওর তো সংসার আছে, ছেলে মেয়ে আছে। তারা বলছেন, পারিবারিক সম্পর্কের আড়ালে এ ধরনের কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। আটক ব্যক্তিদের বিষয়ে সামাজিকভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। বিয়ে করবা? ছেলে তো চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার ভাগ্নি হয়, মানে আমার বড় ভাইয়ের জ্যেষ্ঠে বিয়ে দেওয়া, তা তার হচ্ছে দেওয়ার আর কি মেয়ে। এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর সামাজিক সচেতনতার দাবি জানিয়েছেন সচেতন মহল।